আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ারে আপনাকে স্বাগতম। একটি প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, একসময় নামাজে যে প্রশান্তি পেতেন আজ আর তা পান না? কোরআন তিলাওয়াত করলে হৃদয় যেমন নরম হয়ে যেত, এখন যেন তেমন অনুভূতি আসে না। দোয়া করেন কিন্তু মন থেকে কান্না আসে না। গুনাহ করার পরও আগের মতো অনুশোচনা হয় না। যদি এমন কিছু আপনার জীবনে ঘটে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি হয়তো আপনার জন্যই। কারণ অনেক সময় মানুষ একদিনে আল্লাহ থেকে দূরে সরে যায় না, এটি ধীরে ধীরে ঘটে। একটি ছোট অভ্যাস, তারপর আরেকটি, তারপর আরও কিছু অবহেলা। একসময় সে বুঝতেই পারে না তার হৃদয় কতটা বদলে গেছে। প্রিয় দর্শক, শয়তান খুব কম মানুষকেই একদিনে বড় গুনাহে নিয়ে যেতে পারে। সে জানে একজন ঈমানদার মানুষকে ধীরে ধীরে দুর্বল করতে হয়। তাই সে প্রথমে নামাজ ছাড়তে বলে না। প্রথমে বলে, আজ খুব ক্লান্ত, একটু পরে পড়ো। প্রথমে কোরআন ভুলিয়ে দেয় না। প্রথমে বলে, আজ না পড়লেও হবে, কাল থেকে শুরু করো। প্রথমে হারামকে স্বাভাবিক মনে করায় না, প্রথমে ছোট গুনাহকে তুচ্ছ মনে করায়। আর এভাবেই শুরু হয় হৃদয়ের পরিবর্তন। পবিত্র কোরআনের সূরা আল হাশর আয়াত 19-এ আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ফলে আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। কি গভীর এই আয়াত! যখন মানুষ আল্লাহকে ভুলতে শুরু করে, তখন সে নিজের প্রকৃত উদ্দেশ্যও ভুলে যায়। সে কেন পৃথিবীতে এসেছে, কোথায় ফিরে যাবে, কোন কাজটি তাকে জান্নাতের কাছে নিয়ে যাবে, এসব প্রশ্ন তার জীবন থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। প্রিয় দর্শক, আজকের পৃথিবীতে এমন অনেক অভ্যাস আছে যেগুলো বাইরে থেকে খুব সাধারণ মনে হয়। মানুষ বলে, এতে সমস্যা কি, সবাই তো করছে, একটু করলে কিছু হবে না। কিন্তু একজন মুমিনের প্রশ্ন হওয়া উচিত, এটি কি আমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে, নাকি ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে? কারণ প্রতিটি অভ্যাসই আমাদের হৃদয়ে একটি না একটি প্রভাব ফেলে। যদি অভ্যাসটি ভালো হয়, হৃদয় আলোকিত হয়। আর যদি অভ্যাসটি গুনাহের দিকে নিয়ে যায়, হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যেতে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন বান্দা গুনাহ করে, তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, দাগটি মুছে যায়। আর যদি সে গুনাহ চালিয়ে যায়, সেই দাগ বাড়তেই থাকে যতক্ষণ না পুরো হৃদয় ঢেকে ফেলে। এই হাদিসটি জামিয়া আত-তিরমিজিতে বর্ণিত এবং সহিহ হিসেবে গ্রহণযোগ্য। প্রিয় দর্শক, একটু নিজের দিকে তাকিয়ে দেখুন। আগের তুলনায় কি আপনার ইবাদতে আগ্রহ কমে গেছে? গুনাহকে কি আগের মতো ভয় লাগে, নাকি এখন অনেক কিছুই স্বাভাবিক মনে হয়? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ভয় পাওয়ার জন্য নয়, বরং আল্লাহের দিকে ফিরে আসার সময় এসেছে। কারণ যতক্ষণ হৃদয় জীবিত, ততক্ষণ তাওবার দরজা খোলা। কিন্তু এখন প্রশ্ন হলো, সেই অভ্যাসটি কি যা সবচেয়ে বেশি মানুষকে হৃদয়কে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝতেই পারছে না? উত্তরটি হয়তো আপনাকে অবাক করবে। সেটি হলো গুনাহকে ছোট মনে করার অভ্যাস। অনেক মানুষ মনে করেন, এটা তো খুব ছোট একটা ভুল, একটু মিথ্যা বললাম, এতে কি হবে? একবার হারাম কিছু দেখলাম, এতে তো আমি খারাপ মানুষ হয়ে যাইনি। আজ একটি নামাজ কাজা হলো, কাল থেকে ঠিক করে নেব। এই একটু, আজকে, পরে, এই শব্দগুলোর মধ্যেই লুকিয়ে থাকে শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। কারণ শয়তান জানে, মানুষ যদি গুনাহকে ভয় পেতে থাকে, তাহলে সে সহজে তাকে বিপথে নিতে পারবে না। তাই সে প্রথমে গুনাহকে সুন্দর করে দেখায়, তারপর সেটিকে স্বাভাবিক করে তোলে। এরপর মানুষ এমন জায়গায় পৌঁছে যায় যেখানে গুনাহ করেও তার অন্তরে আর তেমন কোনো অনুশোচনা জাগে না। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এ বিষয়ে অত্যন্ত সতর্ক করেছেন। সহিহ বুখারী অনুযায়ী, একজন মুমিন নিজের গুনাহকে এমনভাবে দেখে যেন একটি বিশাল পাহাড় তার মাথার উপর ঝুলছে এবং যে কোনো মুহূর্তে তার উপর ভেঙে পড়তে পারে। আর মুনাফিক বা গুনাহকে হালকাভাবে নেওয়া ব্যক্তি নিজের গুনাহকে এমন মনে করে যেন একটি মাছি নাকের উপর বসেছিল আর সে হাত নেড়ে সেটিকে উড়িয়ে দিল। কি গভীর এই শিক্ষা! একই গুনাহ, কিন্তু দুইটি হৃদয়ের প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। একজন ভয় পায়, আরেকজন গুরুত্বই দেয় না। এখান থেকেই বোঝা যায়, সমস্যা শুধু গুনাহে নয়, সমস্যা হলো গুনাহের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিতে। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি যুগে বাস করছি যেখানে অনেক গুনাহকে স্বাভাবিক বলে প্রচার করা হচ্ছে। অশ্লীলতা, বিনোদন, গীবত, আড্ডা, মিথ্যা, বুদ্ধিমত্তা, অহংকার, আত্মবিশ্বাস, সময় নষ্ট, স্বাধীনতা।
ধীরে ধীরে মানুষ এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে সে বুঝতেই পারে না তার হৃদয় আল্লাহের স্মরণ থেকে দূরে সরে যাচ্ছে। পবিত্র কোরআনের সূরা আল মুতাফফিফিন আয়াত 14-তে আল্লাহ তাআলা বলেন, কখনোই নয়, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরের উপর মরিচা ধরিয়ে দিয়েছে। এই মরিচা একদিনে পড়ে না। প্রতিটি অবহেলা, প্রতিটি ছোট গুনাহ, প্রতিটি তাওবা পিছিয়ে দেওয়া হৃদয়ের উপর একটি করে স্তর তৈরি করে। একসময় মানুষ নামাজ পড়ে কিন্তু মন থাকে না, দোয়া করে কিন্তু চোখে অশ্রু আসে না, কোরআন পড়ে কিন্তু হৃদয় কাঁপে না, কারণ হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে গেছে। প্রিয় দর্শক, তবে এখানে একটি আশার কথা আছে। যতক্ষণ মানুষ নিজের ভুল বুঝতে পারে ততক্ষণ সে শেষ হয়ে যায়নি, বরং এই উপলব্ধি আল্লাহের বিশেষ অনুগ্রহ। কারণ যে হৃদয় নিজের অসুস্থতা অনুভব করে সেই হৃদয়েই চিকিৎসা গ্রহণ করতে পারে। আজ যদি আপনি বুঝতে পারেন, হ্যাঁ, আমি কিছু গুনাহকে খুব সহজভাবে নিয়েছি, তাহলে এটাই ফিরে আসার শুরু। আজই আল্লাহের কাছে ক্ষমা চান। ছোট গুনাহ বলেও কোনো গুনাহকে হালকা ভাববেন না, কারণ আমরা গুনাহের আকার দেখি, কিন্তু একজন মুমিন চিন্তা করেন আমি কার অবাধ্যতা করছি, আর সেই উপলব্ধি মানুষকে আল্লাহের আরও কাছে নিয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। এমন আরেকটি অভ্যাস আছে যা হাজারো মানুষ প্রতিদিন করছে, অথচ বুঝতেই পারছে না এটি ধীরে ধীরে তাদের ঈমানকে দুর্বল করে দিচ্ছে। সেই অভ্যাসটি কি? সেটি হলো উদ্দেশ্যহীনভাবে সময় নষ্ট করার অভ্যাস। প্রিয় দর্শক, একবার নিজের একটি দিনের কথা চিন্তা করুন। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কত সময় আমরা এমন কাজে ব্যয় করি যার কোনো উপকার নেই। হয়তো মোবাইল হাতে নিয়েছিলেন মাত্র 5 মিনিটের জন্য, কিন্তু কখন যে 1 ঘন্টা চলে গেল তা বুঝতে পারলেন না। একটি ভিডিও শেষ হলো, তারপর আরেকটি, তারপর আরও একটি। কিছু খবর, কিছু বিনোদন, কিছু অপ্রয়োজনীয় আলোচনা। হঠাৎ তাকিয়ে দেখলেন নামাজের সময় চলে গেছে, কুরআন পড়া হয়নি, আজকের দোয়াও আজও করা হয়নি। এভাবেই সময় আমাদের হাত থেকে নিঃশব্দে বেরিয়ে যায়। প্রিয় দর্শক, শয়তান সবসময় মানুষকে বড় গুনাহে ফেলেই জয়ী হয় না। কখনো কখনো সে শুধু মানুষকে ব্যস্ত রাখে, এমন ব্যস্ততা যার কোনো আখেরাতের মূল্য নেই। কারণ সে জানে যে মানুষ আল্লাহকে স্মরণ করারই সময় পাবে না, তার ঈমান ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। পবিত্র কুরআনের সূরা আল আসারে আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলেন, সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। খেয়াল করুন, আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন, কারণ সময় এমন একটি নিয়ামত যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। হারানো সম্পদ ফিরে পাওয়া যায়, হারানো স্বাস্থ্যও অনেক সময় ফিরে আসে, কিন্তু গতকালের একটি মিনিটও আমরা আর কখনো ফিরিয়ে আনতে পারবো না। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী অনুযায়ী মানুষের মধ্যে 2টি নিয়ামত রয়েছে যার ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত: সুস্বাস্থ্য এবং অবসর সময়। কি আশ্চর্য! 1400 বছরেরও বেশি সময় আগে বলা এই কথাটি আজ যেন আরও বাস্তব। আজ মানুষের হাতে আগের চেয়ে বেশি সময় বাঁচানোর প্রযুক্তি আছে, কিন্তু আল্লাহের জন্য সময় যেন আগের চেয়ে কম হয়ে গেছে। আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল ব্যবহার করতে পারি, কিন্তু 10 মিনিট মনোযোগ দিয়ে কোরআন তিলাওয়াত করতে কষ্ট হয়। বন্ধুদের সাথে দীর্ঘ সময় কথা বলতে পারি, কিন্তু 5 মিনিট আল্লাহের কাছে মন খুলে দোয়া করতে পারি না। এটি কি শুধু ব্যস্ততা, নাকি এটি আমাদের হৃদয়ের একটি সতর্ক সংকেত? প্রিয় দর্শক, মনে রাখবেন, শয়তান আপনার পুরো জীবন একদিনে নষ্ট করবে না। সে শুধু চাইবে আজকের কোরআনটা কাল পড়ুন, আজকের তাওবাটা পরে করুন, আজকের ইস্তেগফারটা বাদ দিন, আজকের নামাজটা একটু দেরিতে পড়ুন। আর এভাবেই আজ একদিন জীবন হয়ে যায়। তারপর মানুষ একদিন আফসোস করে বলে, ইস, যদি সময়টা অন্যভাবে কাজে লাগাতাম। কিন্তু তখন হয়তো সেই সুযোগ আর থাকবে না। প্রিয় দর্শক, আজ থেকেই নিজের সময়ের হিসাব নেওয়া শুরু করুন। প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করুন, আজ আমি কত সময় এমন কাজে ব্যয় করেছি যা আমাকে আল্লাহের আরও কাছে নিয়ে গেছে, আর কত সময় চলে গেছে এমন কাজে যার কোনো উপকার দুনিয়াতেও নেই, আখেরাতেও নেই। এই একটি প্রশ্নই আপনার জীবন বদলে দিতে পারে। কারণ যে মানুষ নিজের সময়কে আল্লাহের সন্তুষ্টির জন্য মূল্য দিতে শেখে, তার জীবনেও ধীরে ধীরে বরকত ফিরে আসে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অভ্যাসটি এখনও বাকি। এমন একটি অভ্যাস যা মানুষকে ধীরে ধীরে আল্লাহের স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, অথচ সে নিজেই বুঝতে পারে না তার হৃদয় কতটা পরিবর্তিত হয়ে গেছে। সেই অভ্যাসটি কি? এর উত্তর হলো গাফেল অথবা অসচেতন হয়ে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়ার অভ্যাস। এটি এমন একটি রোগ যা বাহির থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে ধীরে ধীরে মানুষের ঈমানকে দুর্বল করে দেয়। প্রিয় দর্শক, একটি সময় ছিল আপনি কোনো নিয়ামত পেলে সঙ্গে সঙ্গে বলতেন,
আলহামদুলিল্লাহ। কোনো ভয় বা বিপদে পড়লে বলতেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কোনো ভুল হয়ে গেলে চোখ ভেজে যেত ইস্তেগফারে। কিন্তু এখন হয়তো দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর কথা মনে পড়ছে খুব কম। নামাজ শুধু একটি দায়িত্ব হয়ে গেছে, দোয়া শুধু মুখের কিছু শব্দে সীমাবদ্ধ। জিকিরের জায়গা দখল করে নিয়েছে দুশ্চিন্তা, ব্যস্ততা এবং দুনিয়ার অগণিত চিন্তা। এটাই হলো গাফলাত। প্রিয় দর্শক, গাফলাত কখনো হঠাৎ আসে না, এটি খুব ধীরে ধীরে হৃদয়ে জায়গা করে নেয়। আজ একটি জিকির বাদ গেল, আগামীকাল কোরআন তিলাবাত হলো না, তারপর কয়েকদিন ইস্তেগফারও ভুলে গেলাম। এরপর নামাজে মনোযোগ কমে গেল। একসময় মানুষ ইবাদত করেও সেই মিষ্টতা আর অনুভব করতে পারে না, কারণ হৃদয় আল্লাহর স্মরণের খাদ্য থেকে বঞ্চিত হয়েছে। পবিত্র কুরআনের সূরা আল আরাফ আয়াত 205-এ আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার রবকে স্মরণ করো বিনয়ের সঙ্গে, ভয় ভীতির সঙ্গে এবং নিচু স্বরে সকাল সন্ধ্যায়, আর গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না। এই আয়াতে আল্লাহ শুধু জিকির করতে বলেননি, তিনি সতর্কও করেছেন, গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না। কারণ একজন গাফেল মানুষের সবচেয়ে বড় ক্ষতি হল সে নিজের ক্ষতিটাই বুঝতে পারে না। প্রিয় দর্শক, একটি উদাহরণ চিন্তা করুন। যদি একটি গাছকে প্রতিদিন পানি দেওয়া বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি সেটি একদিনেই শুকিয়ে যাবে? না, প্রথমে পাতাগুলো প্রাণ হারাবে, তারপর ডালগুলো শুকাতে শুরু করবে, শেষ পর্যন্ত পুরো গাছটাই মরে যাবে। মানুষের হৃদয়ও ঠিক তেমন। আল্লাহর স্মরণ হলো হৃদয়ের পানি, জিকির হলো তার প্রাণ, কুরআন হলো তার আলো, আর ইস্তেগফার হলো তার পরিশুদ্ধির উপায়। যখন এগুলো কমে যায়, তখন হৃদয়ও ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিনে বহুবার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। সাহিহ বুখারী অনুযায়ী তিনি দিনে 70-এরও বেশিবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। অন্য সাহিহ বর্ণনায় 100বার ইস্তেগফারের কথাও এসেছে। এখন নিজেকে প্রশ্ন করুন, যার পূর্বের এবং পরের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তিনি যদি এত বেশি ইস্তেগফার করেন, তাহলে আমরা কতটা ইস্তেগফার করছি? কতবার হৃদয় থেকে বলছি আস্তাগফিরুল্লাহ? প্রিয় দর্শক, আজ থেকে একটি ছোট আমল শুরু করুন। কাজে যাওয়ার পথে, ঘুমানোর আগে, অপেক্ষা করার সময় মনে মনে আল্লাহকে স্মরণ করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট ছোট জিকিরই ধীরে ধীরে হৃদয়ের মরিচা দূর করতে শুরু করবে। আর মনে রাখবেন, যে হৃদয় আল্লাহকে বেশি স্মরণ করে, সেই হৃদয় দুনিয়ার ঝড়েও ভেঙে পড়ে না। কিন্তু এখানেই সবচেয়ে সূক্ষ্ম পরীক্ষাটি শুরু হয়। অনেক মানুষ নামাজও পড়ে, জিকিরও করে, কিন্তু একটি অভ্যাসের কারণে ধীরে ধীরে তাদের অন্তর কঠিন হয়ে যায়। সেই অভ্যাসটি কি? কেন কিছু মানুষের ইবাদত থাকে, কিন্তু ইবাদতের স্বাদ হারিয়ে যায়? এই প্রশ্নের উত্তর আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইবাদতের পরিমাণই সব কিছু নয়, ইবাদতের প্রভাবও সমান গুরুত্বপূর্ণ। নামাজ পড়ছি, কিন্তু নামাজ কি আমাকে বদলে নিচ্ছে? কোরআন তিলাওয়াত করছি, কিন্তু কোরআন কি আমার হৃদয়কে নরম করছে? ইস্তেগফার করছি, কিন্তু আমার আচরণে কি তার প্রতিফলন দেখা যাচ্ছে? যদি উত্তর না হয়, তাহলে আমাদের নিজেদের দিকে নতুন করে তাকানোর সময় এসেছে। প্রিয় দর্শক, এর অন্যতম বড় কারণ হল অভ্যাসবশত ইবাদত করা, কিন্তু হৃদয়কে সেই ইবাদতে উপস্থিত না রাখা। অনেক সময় আমরা নামাজে দাঁড়াই, ঠোঁট কুরআন তিলাওয়াত করে, রুকু করি, সিজদা করি, কিন্তু মন তখন দুনিয়ার শত চিন্তায় ব্যস্ত। ব্যবসা, চাকরি, পরীক্ষা, পরিবার, মোবাইল, অতীত, ভবিষ্যৎ। নামাজ শেষ হয়, কিন্তু আমরা বুঝতেই পারি না ইমাম কোন সূরা পড়লেন। এটি কেবল মনোযোগের দুর্বলতা নয়, এটি হৃদয়ের জন্য একটি সতর্কবার্তা। প্রিয় দর্শক, পবিত্র কুরআনের সূরা আল মুমিনুন আয়াত 1-2-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে, যারা তাদের সালাতে বিনয়ী ও একাগ্র। খেয়াল করুন, আল্লাহ শুধু নামাজ আদায়ের কথা বলেননি, তিনি খুশু বা আন্তরিক একাগ্রতার কথা বলেছেন। কারণ নামাজ শুধু শরীরের ইবাদত নয়, এটি হৃদয়েরও ইবাদত। যখন হৃদয় আল্লাহর সামনে উপস্থিত থাকে, তখন নামাজ মানুষকে বদলে দিতে শুরু করে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, তার সমস্ত মনোযোগ আল্লাহর দিকে থাকত। তিনি জানতেন এটি এমন একটি মুহূর্ত যখন বান্দা তার রবের সাথে কথা বলছে। আর আমরা অনেক সময় সালাম ফিরিয়ে দেওয়ার পরই মনে হয়
আমি কি সত্যিই আল্লাহর সামনে দাঁড়িয়েছিলাম? এই প্রশ্নটি আমাদের নিজেকেই করতে হবে। প্রিয় দর্শক, আরেকটি অভ্যাস আমাদের ইবাদতের স্বাদ কেড়ে নেয়। সেটি হলো ইবাদতকে শুধু একটি দৈনন্দিন রুটিন বানিয়ে ফেলা। যখন নামাজ শুধু দায়িত্ব হয়ে যায়, যখন কুরআন শুধু তিলাওয়াতের সংখ্যা হয়ে যায়, যখন জিকির শুধু মুখের শব্দ হয়ে যায়, তখন ধীরে ধীরে হৃদয় সেই ইবাদতের আলো অনুভব করা বন্ধ করে দেয়। ইসলাম আমাদের শুধু বেশি ইবাদত করতে বলেনি, বরং সচেতন, আন্তরিক এবং আল্লাহর ভয় ও ভালোবাসা নিয়ে ইবাদত করতে শিখিয়েছে। প্রিয় দর্শক, এখানে একটি ছোট কিন্তু শক্তিশালী আমল আপনার জীবন বদলে দিতে পারে। পরবর্তী নামাজের আগে মাত্র 1 মিনিট সময় নিন। নিজেকে বলুন, আমি এখন পৃথিবীর কোনো মানুষের সামনে নয়, আমি সমস্ত জগতের রবের সামনে দাঁড়াতে যাচ্ছি। তারপর ধীরে ধীরে তাকবীর বলুন। সূরা ফাতিহার প্রতিটি আয়াতের অর্থ অনুভব করার চেষ্টা করুন। সিজদায় নিজের হৃদয়ের কথা বলুন। ইনশাআল্লাহ আপনি ধীরে ধীরে নামাজের সেই হারানো প্রশান্তি ফিরে পেতে শুরু করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ আমাদের ইবাদতের সংখ্যা দেখেনই না এমন নয়, কিন্তু তিনি আমাদের হৃদয়ের অবস্থাও দেখেন। হৃদয় যদি জীবিত থাকে, অল্প আমলও অনেক মূল্যবান হয়ে ওঠে, আর হৃদয় যদি গাফেল হয়ে যায়, তাহলে অনেক আমলও মানুষকে বদলাতে পারে না। কিন্তু আমাদের আলোচনার সবচেয়ে সূক্ষ্ম বিপদ এখনও সামনে আসেনি। এমন একটি অভ্যাস আছে যা মানুষকে ধীরে ধীরে আল্লাহর নাফরমানিতে অভ্যস্ত করে তোলে। প্রথমে সে এটিকে ছোট মনে করে, তারপর স্বাভাবিক মনে করে, আর একসময় সেটিকে গুনাহ বলেই মনে করে না। সেই ভয়ঙ্কর অভ্যাসটি কি? সেই ভয়ঙ্কর অভ্যাসটি হল জিহ্বার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। একটু চিন্তা করুন, একটি কথার জন্য কত সম্পর্ক ভেঙে যায়, একটি অপমানের জন্য কত হৃদয় আহত হয়, একটি গীবাতের জন্য কত বছরের বিশ্বাস নষ্ট হয়ে যায়, একটি মিথ্যার কারণে কত বড় ফিতনা সৃষ্টি হয়। আমরা অনেক সময় হাত পা দিয়ে বড় কোনো গুনাহ করি না, কিন্তু আমাদের জিহ্বা প্রতিদিন এমন অনেক গুনাহ করে ফেলে যার হিসাব আমরা রাখিই না। প্রিয় দর্শক, আজকের যুগে এই সমস্যা আরও ভয়াবহ, কারণ এখন শুধু মুখে নয়, মোবাইলের একটি কমেন্ট, একটি পোস্ট, একটি মেসেজ, একটি শেয়ার, এই সবও আমাদের জিহ্বার মতোই হিসাবের অন্তর্ভুক্ত হতে পারে। কখনো রাগের মাথায় লেখা একটি বাক্য, কখনো কাউকে অপমান করে করা একটি মন্তব্য, কখনো কারো সম্মান নষ্ট করার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া একটি তথ্য, এসবের প্রতিটি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআনের সূরা কাফ আয়াত 18 আল্লাহ তাআলা বলেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তার কাছে একজন তৎপর প্রহরী তা লিপিবদ্ধ করার জন্য উপস্থিত থাকে। একবার ভাবুন, আমরা যে প্রতিটি শব্দ বলছি, যা লিখছি, যা অন্যকে পাঠাচ্ছি, সবই সংরক্ষিত হচ্ছে, কোনো কিছুই হারিয়ে যাচ্ছে না। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহিহ বুখারী ও সাহিহ মুসলিম অনুযায়ী, একজন মানুষ এমন একটি কথা বলে ফেলে যার পরিণতি সম্পর্কে সে চিন্তাও করে না, অথচ সেই একটি কথার কারণে সে জাহান্নামের এত গভীরে নিক্ষিপ্ত হতে পারে যা পূর্ব এবং পশ্চিমের মধ্যবর্তী দূরত্বের চেয়েও বেশি। আবার এমন একটি উত্তম কথাও মানুষ বলে যার মাধ্যমে আল্লাহ তার মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেন। অর্থাৎ একটি বাক্য, একটি শব্দ আপনার আখিরাতের ভবিষ্যৎ বদলে দিতে পারে। প্রিয় দর্শক, সবচেয়ে ভয়ঙ্কর জিহ্বার গুনাহগুলোর একটি হলো গীবাত। অনেকেই বলেন, আমি তো সত্য কথাই বলেছি, কিন্তু সত্য কথা যদি কারো অনুপস্থিতিকে এমনভাবে বলা হয় যা সে শুনলে কষ্ট পেত, সেটিই গীবাত। পবিত্র কুরআনের সূরা আল হুজুরাত আয়াত 12 আল্লাহ গীবতকে তুলনা করেছেন নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে। এটি শুধু একটি উপমা নয়, এটি গীবাতের ভয়াবহতার একটি শক্তিশালী সতর্কবার্তা। প্রিয় দর্শক, আরেকটি গুনাহ হলো অপ্রয়োজনীয় কথা বলা। সব কথা বলা প্রয়োজন হয় না, কখনো নীরব থাকাও ইবাদত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহিহ বুখারী ও সাহিহ মুসলিম অনুযায়ী, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে অথবা নীরব থাকে। যদি আমরা শুধু এই একটি হাদিস জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের অসংখ্য গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। প্রিয় দর্শক, আজ থেকে একটি ছোট আবশ গড়ে তুলুন। কোনো কথা বলার আগে নিজেকে 3টি প্রশ্ন করুন। এটি কি সত্য? এটি কি প্রয়োজনীয়? এটি কি আল্লাহকে সন্তুষ্ট করবে? যদি 3টির উত্তরই হ্যাঁ হয় তাহলে বলুন, অন্যথায় নীরব থাকুন, কারণ অনেক সময় একটি নীরবতা হাজারো অনুতাপ থেকে মানুষকে বাঁচিয়ে যায়। মনে রাখবেন, যে মানুষ নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের হৃদয়কেও সহজে পরিশুদ্ধ করতে পারে, আর যার হৃদয় পরিশুদ্ধ সে ধীরে ধীরে আল্লাহর আরও কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু এখানেই সবচেয়ে কঠিন পরীক্ষাটি শুরু হয়। এমন একটি অভ্যাস আছে যা মানুষকে ধীরে ধীরে আল্লাহর নাফরমানিতে অভ্যস্ত করে তোলে।
প্রথমে সে এটিকে ছোট মনে করে, তারপর স্বাভাবিক মনে করে, আর একসময় সেটিকে গুনাহ বলেই মনে করে না। সেই ভয়ঙ্কর অভ্যাসটি কি? এই অভ্যাসটি হল গুনাহের সঙ্গে আপোষ করে ফেলা। এটি এমন একটি অবস্থা যা একদিনে তৈরি হয় না। প্রথমবার যখন মানুষ কোনো গুনাহ করে তখন তার হৃদয় কেঁপে ওঠে, ভেতরে এক ধরনের ভয় কাজ করে। মনে হয় আমি ভুল করেছি। কিন্তু যদি সে তাওবা না করে, বরং একই গুনাহ বারবার করতে থাকে, তাহলে সেই ভয় ধীরে ধীরে কমে যায়। একসময় যে কাজটি করতে গিয়ে হাত কাঁপত, সেটিই পরে অভ্যাসে পরিণত হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, মানুষ তখন নিজের পরিবর্তনটাও বুঝতে পারে না। প্রিয় দর্শক, শয়তান কখনো শুরুতেই মানুষকে বলে না তুমি আল্লাহর অবাধ্য হও, বরং সে বলে এটা তো সবাই করছে, এটা ছাড়া আজকের যুগে চলা যায় না, একবার করলে কিছু হবে না, আল্লাহ তো ক্ষমাশীল। এই কথাগুলো শুনতে খুব সাধারণ, কিন্তু এগুলোই অনেক সময় মানুষের ঈমানকে ভেতর থেকে দুর্বল করে দেয়। কারণ আল্লাহর রহমতের আশা রাখা ইবাদত, কিন্তু সেই রহমতের অজুহাতে গুনাহকে হালকা মনে করা একটি বড় ভুল। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের সূরা আল জাসিয়া আয়াত 23-এ আল্লাহ তাআলা বলেন, আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন যে নিজের প্রবৃত্তিকেই নিজের উপাস্য বানিয়ে নিয়েছে? এই আয়াত আমাদের গভীরভাবে ভাবতে শেখায়। যখন মানুষ বারবার নিজের নফসের ইচ্ছাকে আল্লাহর আদেশের ওপর প্রাধান্য দেয়, তখন ধীরে ধীরে নফসই তার সিদ্ধান্তের নিয়ন্ত্রক হয়ে ওঠে। সে আর সত্যকে সত্য হিসেবে দেখতে চায় না, বরং যা তার ভালো লাগে সেটিকেই সঠিক মনে করতে শুরু করে। প্রিয় দর্শক, আজ অনেক মানুষ এমন একটি বাক্য বলেন, মনের ইচ্ছাই তো আসল। কিন্তু একজন মুমিন জানেন, সব ইচ্ছা অনুসরণ করা মুক্তি নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের নফসকে নিয়ন্ত্রণ করাই প্রকৃত সফলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন যে দুনিয়া মুমিনের জন্য পরীক্ষা এবং আত্মসংযমের জায়গা। তাই প্রতিটি ইচ্ছার পেছনে ছুটে চলাই স্বাধীনতা নয়, বরং হালাল হারামের সীমা মেনে চলাই একজন মুমিনের সম্মান। প্রিয় দর্শক, নিজেকে একটি প্রশ্ন করুন, কোন গুনাহটি আমি এখন আর গুনাহ বলে অনুভব করি না? কোন ভুলটি করতে করতে আমার হৃদয় অভ্যস্ত হয়ে গেছে? কোন বিষয়ে আমি নিজেকে বোঝাই এটা নিয়ে এত ভাবার কিছু নেই? এই প্রশ্নগুলোর সৎ উত্তরই হতে পারে আপনার পরিবর্তনের শুরু। কারণ রোগকে চিনতে পারলেই চিকিৎসা শুরু করা যায়। প্রিয় দর্শক, আজ যদি আপনার জীবনে এমন কোনো অভ্যাস থেকে থাকে যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে দূরে নিয়ে যাচ্ছে, তাহলে সেটিকে ছোট ভাববেন না। আজই আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা স্বীকার করছি। আমাকে এমন হৃদয় দান করুন যা গুনাহকে ভয় করবে এবং আপনার আনুগত্যকে ভালোবাসবে। এই দোয়াটি আন্তরিকভাবে করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য পরিবর্তনের পথ সহজ করে দেবেন। মনে রাখবেন, সবচেয়ে বড় বিপদ গুনাহ নয়, সবচেয়ে বড় বিপদ হল গুনাহ করার পরও হৃদয়ে আর ব্যথা না পাওয়া। যে হৃদয় এখনও নিজের ভুলে কষ্ট পায়, সেই হৃদয়ে ঈমানের আলো এখনও জীবিত আছে। কিন্তু আমাদের আলোচনার সবচেয়ে বাস্তব ও চ্যালেঞ্জিং অধ্যায় এখনও বাকি। কিভাবে একজন মানুষ ধীরে ধীরে এই ক্ষতিকর অভ্যাসগুলো থেকে বেরিয়ে এসে আবার আল্লাহর নৈকট্য ফিরে পেতে পারে? পরিবর্তনের প্রথম বাস্তব পদক্ষেপ কি হওয়া উচিত? প্রিয় দর্শক, অনেক মানুষ মনে করেন, আমি যখন পুরোপুরি ভালো হয়ে যাব তখন আল্লাহর পথে ফিরব। কিন্তু এটাই শয়তানের সবচেয়ে বড় প্রতারণাগুলোর একটি। সে চায় আপনি অপেক্ষা করুন, সে চায় আপনি ভাবুন আগামী মাস থেকে নামাজ ঠিক করব, রমজান এলে বদলে যাব, বয়স হলে তাওবা করব। কিন্তু মৃত্যু কি আমাদের সঙ্গে এমন কোনো প্রতিশ্রুতি করেছে? আমরা কি নিশ্চিত আগামীকাল পর্যন্ত বেঁচে থাকব? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের কাছে নিখুঁত মানুষ হতে বলেননি, তিনি বলেছেন তার দিকে ফিরে আসতে। পবিত্র কোরআনের সূরা আত-তাহরিম আয়াত 8-এ আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে আন্তরিক তওবা করো। খেয়াল করুন,
আল্লাহ বলেননি প্রথমে সব ঠিক করো তারপর আমার কাছে এসো, বরং তিনি বলেছেন আমার কাছে ফিরে এসো, কারণ মানুষ নিজে নিজে বদলায় না, আল্লাহর সাহায্যেই বদলায়। প্রিয় দর্শক, তাহলে পরিবর্তনের প্রথম ধাপ কি? প্রথম ধাপ হল নিজের ভুলকে অজুহাত দিয়ে ঢেকে না রাখা। অনেক সময় আমরা বলি পরিস্থিতির কারণে করেছি, সবাই তো করছে, আমার আর উপায় ছিল না। কিন্তু একজন মুমিনের ভাষা ভিন্ন। তিনি বলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করুন এবং সঠিক পথে ফিরিয়ে আনুন। এই স্বীকারোক্তি তওবার দরজা খুলে দেয়। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই ভুল করে, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হল তারা যারা তওবা করে। এই হাদিসটি জামিয়া তিরমিজিতে বর্ণিত এবং সহিহ হিসেবে গ্রহণযোগ্য। এই হাদিস আমাদের আশা দেয়, ভুল করা আমাদের দুর্বলতা, কিন্তু ভুলের পর আল্লাহর দিকে ফিরে আসা আমাদের ঈমানের পরিচয়। প্রিয় দর্শক, এখন আমি আপনাকে একটি ছোট্ট কিন্তু শক্তিশালী আমলের কথা বলবো। আজই রাতে যখন আপনি একা থাকবেন, মোবাইলটি কিছুক্ষণের জন্য দূরে রাখুন। 2 রাকাত নফল সালাত আদায় করুন। তারপর কারো শেখানো দোয়া নয়, নিজের ভাষায় আল্লাহর সঙ্গে কথা বলুন। বলুন, হে আল্লাহ, আপনি আমার সব গোপন দুর্বলতা জানেন। আমি অনেক অবহেলা করেছি, অনেক সময় আপনাকে ভুলে গেছি, অনেক গুনাহকে ছোট ভেবেছি, কিন্তু আমি ফিরে আসতে চাই। আপনি আমার হৃদয়কে আবার আপনার ভালোবাসায় ভরে দিন। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, আল্লাহর কাছে আন্তরিক কান্নার মূল্য কখনো হারিয়ে যায় না। হয়তো সেই রাত থেকেই আপনার পরিবর্তনের যাত্রা শুরু হবে। হয়তো সেই দোয়াই আপনার হৃদয়ের মরিচা দূর করার প্রথম আলো হয়ে উঠবে। মনে রাখবেন, আল্লাহ কখনো এমন বান্দাকে ফিরিয়ে দেন না যে সত্যিকার্থে তার দরজায় ফিরে আসে। কিন্তু এখানেই পরিবর্তনের যাত্রা শেষ নয়। অনেক মানুষ তাওবা করেন, কয়েকদিন ভালো থাকেন, তারপর আবার আগের অভ্যাসে ফিরে যান। কেন এমন হয়? কিভাবে তাওবার পর নিজেকে দৃঢ় রাখা যায় এবং পুরনো গুনাহের অভ্যাসে ফিরে যাওয়া থেকে বাঁচা যায়? এটি এমন একটি প্রশ্ন যার উত্তর জানা প্রতিটি মুমিনের জন্য জরুরি। কারণ শয়তান কখনো হাল ছেড়ে দেয় না। আপনি তওবা করেছেন বলেই সে আপনাকে ছেড়ে দেবে এমনটি নয়, বরং সে তখন আরও সূক্ষ্ম কৌশল অবলম্বন করে। সে সরাসরি বলে না গুনাহ করো, সে বলে আজকে শুধু একবার, এত কঠোর হওয়ার দরকার নেই, তুমি তো অনেক ভালো হয়ে গেছো, এখন একটু ছাড় দাও। এই একবার শব্দটি অনেক সময় মানুষকে আবার পুরনো অন্ধকারে ফিরিয়ে নিয়ে যায়। প্রিয় দর্শক, তাই মনে রাখবেন, তওবা একটি মুহূর্তের সিদ্ধান্ত হলেও ইস্তিকামাত অর্থাৎ সঠিক পথে অবিচল থাকা এটি একটি আজীবনের সংগ্রাম। পবিত্র কোরআনের সূরা ফুসসিলাত আয়াত 30-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে তাদের রব আল্লাহ, তারপর তারা তার উপর অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে, ভয় করো না, দুঃখ করো না, তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। খেয়াল করুন, আল্লাহ শুধু ঈমান আনার কথা বলেননি, তিনি অবিচল থাকার কথাও বলেছেন। কারণ প্রকৃত সফলতা শুরুতে নয়, শেষ পর্যন্ত টিকে থাকার মধ্যে। প্রিয় দর্শক, তাহলে মানুষ কেন আবার গুনাহে ফিরে যায়? প্রথম কারণ, সে গুনাহের পরিবেশ থেকে নিজেকে দূরে সরায় না। যে বন্ধুরা তাকে গুনাহের দিকে টানে তাদের সঙ্গেই থাকে। যে জিনিসগুলো তাকে বারবার দুর্বল করে সেগুলোই আগের মতো ব্যবহার করে। কিন্তু পরিবর্তন চাইলে শুধু নিয়ত বদলালে হবে না, কিছু পরিবেশও বদলাতে হবে। দ্বিতীয় কারণ, সে ছোট ছোট নেক আমলকে গুরুত্ব দেয় না। সে ভাবে আজ কোরআন না পড়লেও হবে, আজ ইস্তেগফার বাদ গেলেও সমস্যা নেই, আজকের নামাজে একটু দেরি হলো, কাল ঠিক করব। কিন্তু মনে রাখবেন, যেভাবে ছোট ছোট গুনাহ মানুষকে অন্ধকারে নিয়ে যায়, ঠিক সেমনি ছোট ছোট নেক আমল মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী ও সহিহ মুসলিম অনুযায়ী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। এটি আমাদের জন্য একটি বিশাল শিক্ষা। প্রিয় দর্শক, প্রতিদিন 1 পৃষ্ঠা কোরআন পড়ুন,
প্রতিদিন অন্তত 100 বার ইস্তিগফার বলুন। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায়ের চেষ্টা করুন। ঘুমানোর আগে নিজের দিনটির হিসাব নিন। আজ আমি কি ভালো করেছি, কোথায় ভুল করেছি, আগামীকার কিভাবে আরও ভালো হব। এই ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় কখনো ভুলবেন না, যদি কখনো আবার কোনো গুনাহ হয়ে যায়, শয়তান যেন আপনাকে এই কথা বলতে না পারে, এবার আর ফিরে লাভ নেই। না, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফিরে আসুন, আবার তওবা করুন, আবার দাঁড়িয়ে যান। কারণ একজন মুমিন পড়ে যেতে পারেন, কিন্তু তিনি পড়ে থাকেন না, তিনি আবার উঠে দাঁড়ান, আবার আল্লাহর দিকে ফিরে যান। প্রিয় দর্শক, আপনার অতীত আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার আজকের সিদ্ধান্তই আপনার আগামী দিনের পথ তৈরি করে। তাই আজই সিদ্ধান্ত নিন, আমি আল্লাহর পথে চলার চেষ্টা কখনো ছেড়ে দেব না। যতবার পড়ে যাব, ততবারই আমার রবের দিকে ফিরে আসব। যখন একজন মানুষ সত্যিকার অর্থে আল্লাহর জন্য নিজের অভ্যাস বদলাতে শুরু করে, তখন তার জীবনে কি পরিবর্তন আসে, কিভাবে আল্লাহ ধীরে ধীরে তার হৃদয়কে প্রশান্তি, বরকত এবং ঈমানের মাধুর্যে ভরে দেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহর পথে ফিরে আসার সবচেয়ে সুন্দর দিক হলো পরিবর্তন সবসময় বাইরে থেকে শুরু হয় না, পরিবর্তন শুরু হয় হৃদয়ের ভেতর থেকে। প্রথমে হয়তো আপনার জীবনের সব সমস্যা দূর হবে না, অর্থনৈতিক সংকট হয়তো তখনও থাকবে, মানুষের কষ্টদায়ক কথাও বন্ধ হবে না, পরীক্ষা ও বিপদও শেষ হবে না, কিন্তু একটি জিনিস বদলে যেতে শুরু করবে, আপনার হৃদয়। যে হৃদয় একসময় দুনিয়ার ছোট ছোট ঘটনায় ভেঙে পড়ত, সেই হৃদয় এখন আল্লাহর উপর ভরসা করতে শিখবে। যে হৃদয় আগে মানুষের প্রশংসা খুঁজত, সে হৃদয় এখন আল্লাহর সন্তুষ্টিকেই সবচেয়ে বড় অর্জন মনে করবে। যে হৃদয় আগে গুনাহে স্বস্তি খুঁজত, সেই হৃদয় এখন ইবাদতে প্রশান্তি অনুভব করবে। প্রিয় দর্শক, এটাই ঈমানের সৌন্দর্য। আল্লাহ প্রথমে পরিস্থিতি নয়, বান্দার অন্তরকে পরিবর্তন করেন। আর যখন অন্তর বদলে যায়, তখন মানুষ একই পৃথিবীতে থেকেও পৃথিবীকে নতুনভাবে দেখতে শেখে। পবিত্র কোরআনের সূরা আর রাদ আয়াত 28-এ আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। খেয়াল করুন, আল্লাহ বলেননি ধন সম্পদে প্রশান্তি, খ্যাতিতে প্রশান্তি, মানুষের প্রশংসায় প্রশান্তি। তিনি বলেছেন তার স্মরণেই হৃদয়ের প্রকৃত প্রশান্তি। প্রিয় দর্শক, অনেক মানুষ পৃথিবীর সব কিছু পেয়েও অশান্ত। আবার এমন অনেক মানুষ আছেন যাদের কাছে খুব বেশি সম্পদ নেই, কিন্তু তাদের হৃদয়ে এমন এক প্রশান্তি রয়েছে যা কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। কেন? কারণ তাদের হৃদয় আল্লাহর সঙ্গে যুক্ত। তারা জানেন, যা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, যা হারিয়েছি তাতেও নিশ্চয়ই কোনো হিকমত আছে, যা সামনে আসবে তাও আমার রবের সিদ্ধান্ত। এই বিশ্বাস মানুষকে এমন শক্তি দেয় যা কোনো দুনিয়াবি উপায় দিতে পারে না। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। এই অর্থটি বিভিন্ন সহিহ বর্ণনায় এসেছে এবং ইসলামের একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষা। হয়তো আপনি কোনো হারাম সম্পর্ক ছেড়ে দিলেন, হয়তো হারাম উপার্জনের একটি পথ বন্ধ করে দিলেন, হয়তো এমন একটি অভ্যাস ত্যাগ করলেন যা আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল। প্রথমে কষ্ট হতে পারে, কিন্তু ধীরে ধীরে আল্লাহ এমন দরজা খুলে দেন যা আপনি কল্পনাও করেননি। এটাই আল্লাহর প্রতিশ্রুতির সৌন্দর্য। প্রিয় দর্শক, আজ নিজের জীবনের দিকে তাকান। আপনি কি সত্যিই পরিবর্তন চান, নাকি শুধু পরিবর্তনের কথা শুনতে ভালো লাগে? কারণ পরিবর্তন শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে, আর সেই সিদ্ধান্ত হলো, আজ থেকে আমি এমন কোনো অভ্যাসকে আমার জীবনে জায়গা দেব না যা আমাকে আমার রব থেকে দূরে সরিয়ে দেয়। এই সিদ্ধান্ত ছোট মনে হতে পারে, কিন্তু এই ছোট সিদ্ধান্তই একদিন আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আজ রাতেই নিজের সঙ্গে একটি অঙ্গীকার করুন, একটি ক্ষতিকর অভ্যাস চিহ্নিত করুন, আর আল্লাহর সাহায্য চেয়ে সেটি ছেড়ে দেওয়ার নিয়ত করুন। হয়তো আজই আপনার নতুন জীবনের প্রথম দিন, হয়তো আজকের এই সিদ্ধান্তই কিয়ামতের দিন আপনার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। যদি একজন মানুষ সত্যিই আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আল্লাহ কিভাবে তাকে নিজের রহমত, ক্ষমা ও ভালোবাসায় আচ্ছাদিত করেন, আর কেন কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত হয় না? প্রিয় দর্শক, শয়তানের সবচেয়ে বড় সফলতা তখনই হয় না যখন মানুষ গুনাহ করে, বরং তার সবচেয়ে বড় সফলতা তখন হয় যখন মানুষ মনে করে আল্লাহ আর আমাকে ক্ষমা করবেন না।
এই চিন্তাটি একজন বান্দাকে আল্লাহর দরজা থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই চিন্তা আল্লাহর পক্ষ থেকে আসে না, এটি আসে শয়তানের পক্ষ থেকে। কারণ শয়তান খুব ভালো করেই জানে যতক্ষণ একজন বান্দা আল্লাহর রহমতের আশা রাখে ততক্ষণ সে একদিন না একদিন অবশ্যই ফিরে আসবে। তাই সে মানুষের হৃদয়ে নিরাশার বীজ বপন করে। সে বলে, তুমি অনেক গুনাহ করেছ, তোমার মতো মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না, এতদিন পরে ফিরে এসে কী লাভ? কিন্তু প্রিয় দর্শক, এই কথাগুলো সত্য নয়। সত্য হলো আল্লাহর রহমত আমাদের গুনাহের চেয়ে অনেক বড়। পবিত্র কোরআনের সূরা আজ-জুমার আয়াত 53 আল্লাহ তাআলা ঘোষণা করেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন, তিনি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। কি অসাধারণ এই আয়াত! আল্লাহ এখানে হে পাপীরা বলেননি, তিনি বলেছেন হে আমার বান্দারা। অর্থাৎ গুনাহ করার পরও তিনি আমাদের নিজের বান্দা বলেই সম্বোধন করছেন। এটাই তার অসীম দয়া। প্রিয় দর্শক, ভাবুন তো, যদি পৃথিবীর কোনো মানুষ আপনাকে শতবার কষ্ট দেয়, আপনি কি তাকে শতবার ক্ষমা করতে পারবেন? হয়তো না। কিন্তু আমাদের রব এমন দয়ালু যে বান্দা আন্তরিকভাবে ফিরে এলে তিনি বারবার ক্ষমা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকবে এবং আমার কাছে আশা রাখবে, আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব, আর আমি কোনো পরোয়া করি না। এই হাদিসটি জামি আত-তিরমিজিতে বর্ণিত এবং আলেমগণ একে হাসান বলেছেন। প্রিয় দর্শক, এখন নিজের হৃদয়কে একটি প্রশ্ন করুন, আমি কি সত্যি আল্লাহর কাছে ফিরে আসতে চাই, নাকি শুধু গুনাহের পর সাময়িক অনুশোচনা অনুভব করি? কারণ সত্যিকারের তাওবা শুধু চোখের অশ্রু নয়, সত্যিকারের তাওবা হলো ভুল স্বীকার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং সেই ভুলে ফিরে না যাওয়ার আন্তরিক চেষ্টা করা। হ্যাঁ, মানুষ দুর্বল, আবার ভুল হতে পারে, কিন্তু একজন মুমিনের সৌন্দর্য এখানেই তিনি গুনাহে স্থায়ী হন না, তিনি আবার তার রবের দরজায় ফিরে আসেন। প্রিয় দর্শক, হয়তো আপনি আজ এমন একটি গুনাহের বোঝা বহন করছেন যার কথা পৃথিবীর আর কেউ জানে না। হয়তো বহু রাত কেঁদেছেন, হয়তো মনে হয়েছে আমার জন্য আর কোনো আশা নেই। যদি এমন হয়ে থাকে, তাহলে আজ এই একটি কথা হৃদয়ে লিখে রাখুন, যে দরজা আল্লাহ নিজেই খুলে রেখেছেন, সেই দরজা আপনার গুনাহ কখনো বন্ধ করতে পারে না। তাই আজই ফিরে আসুন। একটি আন্তরিক আস্তাগফিরুল্লাহ হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। একটি সত্যিকারের সিজদা হয়তো আপনার হৃদয়ের সব অন্ধকার দূর করে দিতে পারে। একটি চোখের অশ্রু হয়তো কিয়ামতের দিন আপনার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহর রহমত এত বিশাল যে আপনি যতবার ফিরে আসবেন, তিনি ততবারই আপনার ফিরে আসাকে ভালোবাসবেন, যদি তা আন্তরিক হয়। তাওবার পর কিভাবে এমন অভ্যাস গড়ে তুলবেন যা আপনাকে সারা জীবন আল্লাহর কাছাকাছি রাখবে? কোন দৈনন্দিন আমলগুলো হৃদয়কে জীবন্ত রাখে এবং গুনাহ থেকে রক্ষা করে? প্রিয় দর্শক, একটি বিষয় সবসময় মনে রাখবেন, মানুষ শুধু খারাপ অভ্যাস ছেড়ে দিয়ে দীর্ঘদিন ভালো থাকতে পারে না, বরং খারাপ অভ্যাসের জায়গায় যদি ভালো অভ্যাস তৈরি না হয়, তাহলে শূন্যস্থানটি একসময় আবার গুনাহ দিয়েই পূর্ণ হয়ে যায়। তাই ইসলাম শুধু গুনাহ থেকে বেঁচে থাকতে বলেনি, বরং এমন জীবন গড়ে তুলতে শিখিয়েছে যেখানে আল্লাহর স্মরণ আমাদের প্রতিদিনের অভ্যাস হয়ে যায়। প্রিয় দর্শক, প্রথম অভ্যাস, 5 ওয়াক্ত সালাতকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বানিয়ে ফেলুন। অনেকেই সালাতকে দিনের একটি কাজ মনে করেন, কিন্তু একজন মুমিনের কাছে সালাত কোনো কাজ নয়, বরং দিনের সব কাজ সালাতকে কেন্দ্র করেই সাজানো হয়। যখন সালাত সময় মতো আদায় করার অভ্যাস গড়ে ওঠে, তখন ধীরে ধীরে পুরো জীবনেই শৃঙ্খলা ফিরে আসে। পবিত্র কোরআনের সূরা আল আনকাবুত আয়াত 45 আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। খেয়াল করুন, আল্লাহ বলেননি সালাত শুধু একটি ইবাদত, বরং তিনি বলেছেন এটি মানুষকে গুনাহ থেকে রক্ষা করার শক্তিও দেয়। প্রিয় দর্শক, দ্বিতীয় অভ্যাস, প্রতিদিন অল্প হলেও কোরআনের সঙ্গে সময় কাটান। হয়তো 1 পৃষ্ঠা, হয়তো 5টি আয়াত, হয়তো শুধু অর্থ পড়লেন, কিন্তু কোরআনের সঙ্গে সম্পর্ক যেন প্রতিদিন থাকে। যে হৃদয় প্রতিদিন আল্লাহর কালাম শোনে, সে হৃদয় ধীরে ধীরে জীবন্ত হয়ে ওঠে। প্রিয় দর্শক, তৃতীয় অভ্যাস, ইস্তেগফারকে দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে ফেলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তাহলে আমাদের কত বেশি ইস্তেগফার করা উচিত? হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, গাড়িতে বসে, অপেক্ষা করার সময় মনে মনে বলুন আস্তাগফিরুল্লাহ। আপনি বুঝতেও পারবেন না এই ছোট্ট আমল কিভাবে আপনার হৃদয়ের ভার হালকা করে দিচ্ছে। প্রিয় দর্শক, চতুর্থ অভ্যাস, নেককার মানুষের সঙ্গ গ্রহণ করুন। মানুষ তার পরিবেশ দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। যে বন্ধু আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, সে আপনার জন্য আল্লাহর একটি নিয়ামত, আর যে বন্ধু আপনাকে গুনাহের দিকে ঠেলে দেয়, সে যতই আপনাকে হাসাক, আখেরাতের জন্য সে বিপদের কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, তাই তোমাদের প্রত্যেকের উচিত সে কাকে বন্ধু বানাচ্ছে তা দেখে নেওয়া।
এই হাদিসটি সুনান আবু দাউদ ও জামি আত-তিরমিজিতে বর্ণিত এবং আলেমগণ একে হাসান বলেছেন। প্রিয় দর্শক, পঞ্চম অভ্যাস, প্রতিদিন নিজের আত্মমূল্যায়ন করুন। দিন শেষ হওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কি ভালো কাজ করেছি, কোন ভুল করেছি, কাকে কষ্ট দিয়েছি। আজ যদি আমার জীবন শেষ হয়ে যেত, আমি কি আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত ছিলাম? এই প্রশ্নগুলো মানুষকে অহংকার থেকে বাঁচায়, হৃদয়কে নরম রাখে, আর তাওবার দরজা সব সময় খোলা রাখে। প্রিয় দর্শক, মনে রাখবেন, বড় পরিবর্তন সবসময় বড় পদক্ষেপ দিয়ে শুরু হয় না, বরং ছোট ছোট ভালো অভ্যাসই একসময় মানুষের চরিত্র বদলে দেয়। এক ফোঁটা বৃষ্টি যেমন ধীরে ধীরে শুকনো মাটিকে সজীব করে তোলে, ঠিক তেমনি প্রতিদিনের ছোট ছোট নেক আমল হৃদয়কে আবার আল্লাহর ভালোবাসায় ভরিয়ে দেয়। আজই সিদ্ধান্ত নিন, একসাথে অনেক কিছু নয়, আজ একটি ভালো অভ্যাস শুরু করব, আগামীকাল আরেকটি। এভাবেই ধীরে ধীরে আমি আমার রবের আরও কাছে পৌঁছাবো। যে মানুষ সত্যিই আল্লাহর দিকে ফিরে আসে, তার জীবনের শেষ পরিণতি কি হতে পারে? কিয়ামতের দিন সে কি আশা করতে পারে? আর কেন আজকের একটি ছোট্ট সিদ্ধান্ত আপনার আখেরাতকে চিরদিনের জন্য বদলে দিতে পারে? প্রিয় দর্শক, আমরা সবাই একটি সত্য জানি, একদিন এই পৃথিবীর জীবন শেষ হবে। যে ঘরে আমরা আজ বসবাস করছি, একদিন সেটি আমাদের থাকবে না। যে সম্পদের জন্য আমরা এত দৌড়চ্ছি, একদিন সব কিছু অন্যের হাতে চলে যাবে। যে মানুষগুলোকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, একদিন তাদের কাছ থেকেও বিদায় নিতে হবে। শুধু একটি জিনিস আমাদের সঙ্গে যাবে, আমাদের আমল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আজ-জালজাল আয়াত ৭-৮ বলেন, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। এই আয়াত আমাদের শেখায়, আল্লাহর কাছে কোনো কাজই ছোট নয়। একটি আন্তরিক ইস্তেগফার, একটি গোপন দান, একটি ক্ষমা করে দেওয়া, একটি হারাম থেকে নিজেকে ফিরিয়ে আনা, একটি চোখের অশ্রু, এসবের প্রতিটির হিসাব আল্লাহ সংরক্ষণ করে রাখেন। প্রিয় দর্শক, অনেক মানুষ মনে করেন, আমি তো অনেক গুনাহ করেছি, আমার অল্প কিছু নেক আমলে কি হবে? কিন্তু এটাই ভুল চিন্তা, কারণ আল্লাহ পরিমাণের চেয়ে আন্তরিকতাকে বেশি মূল্য দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন অনেক মানুষের কথা জানিয়েছেন, যারা একটি ছোট নেক আমলের কারণে আল্লাহর ক্ষমা লাভ করেছেন। আবার এমন মানুষের কথাও বলেছেন, যারা একটি ছোট গুনাহকে তুচ্ছ মনে করে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। এ থেকেই বোঝা যায়, আমাদের কাজ কখনোই ছোট নয়, আমাদের নিয়ত ছোট নয়। প্রিয় দর্শক, আজ আপনি যদি একটি হারাম অভ্যাস ছেড়ে দেন, হয়তো কেউ তা জানবে না, কিন্তু আল্লাহ জানবেন। আজ যদি আপনি একটি ফরজ নামাজ সময় মতো আদায় করেন, হয়তো কেউ আপনাকে প্রশংসা করবে না, কিন্তু আসমানের ফেরেশতারা সেই আমল লিখে রাখবেন। আজ যদি আপনি কাউকে ক্ষমা করে দেন, হয়তো পৃথিবীতে কোনো পুরস্কার পাবেন না, কিন্তু আল্লাহর কাছে তার মূল্য অপরিসীম। তাই কখনো ভাববেন না এতে কি হবে, বরং ভাবুন এটি যে আল্লাহকে সন্তুষ্ট করবে। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেই কাজ কখনোই ছোট নয়। প্রিয় দর্শক, আজ আমরা জানি না আমাদের জীবনের শেষ আমল কি হবে, শেষ কথাটি কি হবে, শেষ সিজদাটি কখন হবে, শেষ ইস্তেগফারটি কবে হবে। তাই একজন মুমিনের সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হল প্রতিদিন এমনভাবে জীবনযাপন করা যেন আজই আল্লাহর সঙ্গে সাক্ষাতের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। এই হাদিসটি জামি আত-তিরমিজিতে বর্ণিত। প্রিয় দর্শক, আজ রাতে ঘুমানোর আগে মাত্র 5 মিনিট সময় নিন। একটি নির্জন স্থানে বসুন, নিজের পুরো জীবন একবার মনে করুন। কোন অভ্যাস আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে, আর কোন অভ্যাস ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে। তারপর একটি সিদ্ধান্ত নিন, আজ থেকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অন্তত একটি খারাপ অভ্যাস ছেড়ে দেব। এই একটি সিদ্ধান্তই হয়তো আপনার কিয়ামতের দিনের সবচেয়ে মূল্যবান সিদ্ধান্ত হয়ে থাকবে। মনে রাখবেন, দুনিয়ার সাফল্য কয়েক বছরের, কিন্তু আখিরাতের সাফল্য চিরন্তন। তাই সেই সাফল্যের জন্য আজ থেকেই প্রস্তুতি শুরু করুন। মৃত্যুর আগে একজন সফল মুমিনের হৃদয়ে কি পরিবর্তন আসে, কিভাবে আল্লাহ তার প্রিয় বান্দাদের শেষ সময়কে সহজ করে দেন। প্রিয় দর্শক, মৃত্যুর কথা শুনলেই অনেক মানুষের হৃদয়ে ভয় সৃষ্টি হয়। এটি স্বাভাবিক, কারণ মৃত্যু হলো এমন একটি বাস্তবতা যেখান থেকে পৃথিবীর কোনো মানুষই পালাতে পারবে না। কিন্তু ইসলাম আমাদের একটি আশার সংবাদও দিয়েছে। সব মানুষের মৃত্যু একরকম হয় না। যে ব্যক্তি সারা জীবন আল্লাহকে ভুলে থেকেছে, তার বিদায় একরকম,
আর যে ব্যক্তি ভুল করেও বারবার নিজের রবের কাছে ফিরে এসেছে তার বিদায় সম্পূর্ণ ভিন্ন হতে পারে। পবিত্র কোরআনের সূরা ফুসসিলাত আয়াত 30-32-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ অতপর তার উপর অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে, ভয় করো না, দুঃখ করো না, তোমাদের সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। আমরা দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু ছিলাম এবং আখেরাতেও থাকব। সেখানে তোমাদের জন্য থাকবে তোমাদের মন যা চাইবে এবং যা কিছু তোমরা কামনা করবে। কি অপূর্ব এই সুসংবাদ! যে মানুষ পৃথিবীতে আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করেছে, যে মানুষ নিজের দুর্বলতার সঙ্গে লড়াই করেছে, যে মানুষ পড়ে গিয়ে আবার উঠেছে, যে মানুষ গুনাহের পর তওবা করেছে, আল্লাহ তাকে একা ছেড়ে দেন না। তার মৃত্যুর কঠিন মুহূর্তেও তার রহমত তাকে ঘিরে রাখে। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় আমাদের গভীরভাবে ভাবা উচিত। আল্লাহ পরিপূর্ণ মানুষ চান না, কারণ পরিপূর্ণ মানুষ এই পৃথিবীতে নেই। তিনি চান এমন বান্দা যে ভুল করলে ফিরে আসে, যে কান্না করে, যে ইস্তেগফার করে, যে নিজের অহংকার ভেঙে বলে, হে আল্লাহ, আমি আপনারই বান্দা, আমাকে ক্ষমা করুন। এই বিনয়ই মানুষকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরিল আলাইহিস সালামকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরিল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন এবং আকাশবাসীর মধ্যেও ঘোষণা করা হয় যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তারপর পৃথিবীতেও তার জন্য গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেওয়া হয়। এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত। প্রিয় দর্শক, ভাবুন তো, পৃথিবীর কোটি কোটি মানুষের ভালোবাসা পাওয়া বড় বিষয় নাকি সমগ্র আসমানের অধিপতি আল্লাহর ভালোবাসা পাওয়া বড় বিষয়? যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তাহলে দুনিয়ার সাময়িক কষ্ট একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সেই ভালোবাসার ফল চিরদিন থাকবে। তাই আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি। প্রিয় দর্শক, আজ আপনি যে গুনাহের সঙ্গে লড়াই করছেন, হয়তো সেটি সহজ নয়, হয়তো বহুবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহ আপনার প্রতিটি আন্তরিক চেষ্টাও দেখছেন। প্রতিবার আপনি গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে আনতে চেষ্টা করছেন, প্রতিবার আপনি নফসের বিরুদ্ধে সংগ্রাম করছেন, প্রতিবার আপনি চোখের পানি নিয়ে ইস্তেগফার করছেন, এসবের কোনো কিছুই আল্লাহর কাছে হারিয়ে যায় না। একদিন এই ছোট ছোট প্রচেষ্টাগুলোই আপনার নাজাতের কারণ হতে পারে। প্রিয় দর্শক, এই পুরো সিরিজটি আমরা বারবার একটা কথাই বলেছি, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এমন অভ্যাসগুলো কখনো একদিনে তৈরি হয় না। ঠিক তেমনি আল্লাহর নৈকট্য একদিনে অর্জিত হয় না। এটি প্রতিদিনের ছোট ছোট ভালো সিদ্ধান্তের ফল। একটি সময় মতো নামাজ, একটি আন্তরিক ইস্তেগফার, একটি হারাম থেকে ফিরে আসা, একটি গোপন দান, একটি ক্ষমা করে দেওয়া, একটি বিনম্র হৃদয়, এসব মিলিয়েই গড়ে ওঠে একজন সফল মুমিনের জীবন। যেখানে আমরা পুরো আলোচনার সারাংশ তুলে ধরব, নিজেদের জন্য একটি আন্তরিক দোয়া করব এবং এমন কিছু শেষ কথা বলবো যা ইনশাআল্লাহ আপনার হৃদয়ে দীর্ঘদিন ধরে বেঁচে থাকবে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আজ আমরা আমাদের এই দীর্ঘ সিরিজের শেষ পর্বে এসে পৌঁছেছি। আমরা জেনেছি কিভাবে কিছু ছোট ছোট অভ্যাস ধীরে ধীরে একজন মানুষের হৃদয়কে আল্লাহর শ্রমণ থেকে দূরে সরিয়ে দেয়। আমরা দেখেছি গুনাহকে ছোট মনে করা, উদ্দেশ্যহীনভাবে সময় নষ্ট করা, আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাওয়া, ইবাদতকে শুধু একটি অভ্যাসে পরিণত করা, জিভার গুনাহের সঙ্গে আপোষ করে নেওয়া, তওবাকে পিছিয়ে দেওয়া, এসবই ধীরে ধীরে হৃদয়ের আলোকে ম্লান করে দেয়। আবার আমরা এটাও শিখেছি যে মানুষ আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। তিনি তার তওবা কবুল করেন, তার হৃদয়কে প্রশান্তি দান করেন, তার জীবনকে বরকতময় করে দেন, আর আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। এই পুরো সিরিজটি শোনার পর আপনার জীবনে এমন একটি অভ্যাস কি খুঁজে পেয়েছেন যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে? যদি পেয়ে থাকেন তাহলে আজই সিদ্ধান্ত নিন, আগামীকাল নয়, পরের মাস নয়, আজ। কারণ আমরা জানি না আজকের সূর্যাস্তের পর আমরা আরেকটি সকাল দেখতে পাবো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের মূল্য গ্রহণ করো,
বার্ধক্যের আগে যৌবন, অসুস্থতার আগে সুস্থতা, দারিদ্র্যের আগে সম্পদ, ব্যস্ততার আগে অবসর এবং মৃত্যুর আগে জীবন। এই হাদিসটি আল হাকিম বর্ণনা করেছেন এবং অনেক আলেম এটিকে হাসান বলেছেন। এই হাদিস যেন আমাদের প্রত্যেকের জন্য একটি জাগরণের আহ্বান। প্রিয় দর্শক, পৃথিবীতে আমরা অনেক পরিকল্পনা করি, বাড়ি বানানোর পরিকল্পনা, চাকরির পরিকল্পনা, ব্যবসার পরিকল্পনা, সন্তানের ভবিষ্যতের পরিকল্পনা। কিন্তু আমরা কি কখনো জান্নাতের জন্য পরিকল্পনা করি? আমরা কি প্রতিদিন এমন কিছু করছি যা কিয়ামতের দিন আমাদের মুখ উজ্জ্বল করবে? মনে রাখবেন, দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত। আজ যে মানুষটি আমাদের সঙ্গে কথা বলছে, হয়তো আগামীকাল তার কবরের পাশে মানুষ দাঁড়িয়ে থাকবে। আজ যে আয়নায় নিজেকে দেখছি, সেই দিন মুখ কাফনের কাপড়ে ঢেকে যাবে। এই বাস্তবতা ভয় পাওয়ার জন্য নয়, বরং প্রস্তুতি নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ যদি আপনার চোখে এক ফোঁটা অনুশোচনার অশ্রু আসে, যদি আপনার হৃদয়ে আল্লাহর দিকে ফিরে আসার ইচ্ছা জাগে, তাহলে বিশ্বাস করুন, এটি আল্লাহরই বিশেষ রহমত। কারণ তিনি যাকে ভালোবাসেন তাকেই ফিরে আসার তৌফিক দান করেন। তাই আজ থেকেই একটি নতুন জীবন শুরু করুন। একটি নামাজ আর কখনো ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবেন না। প্রতিদিন কোরআনের সঙ্গে সময় কাটান, ইস্তেগফারকে নিজের নিত্য সঙ্গী বানান, মানুষকে ক্ষমা করুন, হালালকে আঁকড়ে ধরুন, হারাম থেকে দূরে থাকুন। আর প্রতিটি কাজে নিজের হৃদয়কে জিজ্ঞাসা করুন, এটি কি আমাকে আমার রবের আরও কাছে নিয়ে যাচ্ছে, নাকি ধীরে ধীরে তার থেকে দূরে সরিয়ে দিচ্ছে? যদি এই একটি প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে আপনি জীবন কাটান, ইনশাআল্লাহ আপনার প্রতিটি সিদ্ধান্তই বদলে যেতে শুরু করবে। প্রিয় দর্শক, আসুন আমরা সবাই অন্তর থেকে একটি দোয়া করি। হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার দ্বীনের ওপর দৃঢ় রাখুন। আমাদের এমন সব অভ্যাস থেকে রক্ষা করুন যা আমাদের আপনার শ্রমণ থেকে দূরে সরিয়ে দেয়। আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদের তওবা কবুল করুন, আমাদের হৃদয়কে কোরআনের আলো, জিকিরের প্রশান্তি এবং ঈমানের মাধুর্যে ভরে দিন। আমাদের শেষ পরিণতি ঈমানের সঙ্গে করুন এবং কিয়ামতের দিন আপনার আরশের ছায়ায় স্থান দান করুন। আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক, এই পুরো সিরিজটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন, আলহামদুলিল্লাহ, আমি আজ থেকেই বদলাতে চাই। ভিডিওটি আপনার পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারই কারো হিদায়াতের কারণ হয়ে যাবে। আর যদি এখনও তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু করুন। ইনশাআল্লাহ কুরআন এবং সহিহ সুন্নাহর আলোকে এমন আরও হৃদয়স্পর্শী এবং জীবন পরিবর্তনকারী আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।